সব আঘাতের জবাব চিৎকারে হয় না, সব অপমানের জবাব হাত তুলেও দিতে নেই। কারণ সবচেয়ে ভয়ঙ্কর বদলা হয় নীরবে। যে মানুষটা তোমাকে হেয় করেছে, যে তোমার পেছনে ষড়যন্ত্র করেছে, যে ভেবেছে তুমি দুর্বল, সে অপেক্ষা করছে তোমার রাগের। সে চায় তুমি ভুল করো। কিন্তু চাণক্য বলতেন, শত্রুকে কখনো তোমার আবেগ দেখিও না, কারণ আবেগ দেখানো মানেই নিজের অস্ত্র শত্রুর হাতে তুলে দেওয়া। এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে জোরে আঘাত করে, বরং সে যে লড়াই ছাড়াই শত্রুকে শেষ করে দেয়। এই ভিডিওতে তুমি জানবে কিভাবে শান্ত থেকে শত্রুকে হারাতে হয়, কিভাবে নিজের উন্নতি হয়ে ওঠে সবচেয়ে বড় বদলা, আর কিভাবে নীরব সাফল্য শত্রুর ঘুম কেড়ে নেয়। আজ থেকে তুমি আর রাগে বদলা নেবে না, আজ থেকে তুমি চাণক্য স্টাইলে বদলা নেবে। নাম্বার 1, নীরব থাকো কিন্তু প্রস্তুত হও। চাণক্য বলতেন, নীরবতা দুর্বলতা নয়, নীরবতা হলো প্রস্তুতির সবচেয়ে ভয়ঙ্কর রূপ। নীরব থাকো কারণ কথা বললে পরিকল্পনা ফাঁস হয়। নীরব থাকো কারণ চুপ থাকা মানুষকে সবাই হালকা ভাবে, আর ঠিক এই হালকা ভাবাটাই তোমার সবচেয়ে বড় সুযোগ। বাইরে শান্ত থাকো, যেন কেউ বুঝতেই না পারে তুমি বদলাচ্ছ। ভেতরে নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন সময় এলেই একটাই পদক্ষেপ যথেষ্ট হয়। শত্রু যখন ভাবে তুমি শেষ, ঠিক তখনই তুমি প্রস্তুত। কারণ যে মানুষ নিজেকে নীরবে তৈরি করে, তার আঘাত শব্দ করে না, কিন্তু ফলাফল ইতিহাসে লেখা হয়। মনে রেখো, চেঁচানো মানুষ ভয় দেখায়, আর নীরব মানুষ নিয়তি বদলে দেয়। নাম্বার 2, নিজের মান এমন উচ্চতায় তোলো যেখানে সে পৌঁছাতেই পারে না। চাণক্যর সবচেয়ে ভয়ঙ্কর শিক্ষা এখানেই। বদলা মানে কাউকে ধ্বংস করা নয়, বদলা মানে নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে সে আর তোমার ক্ষতি করার যোগ্যই থাকে না। যে মানুষটা তোমাকে ছোট ভেবেছিল, যে তোমার ক্ষমতা নিয়ে হাসাহাসি করেছিল, সে আসলে তোমার রাগ নয়, সে ভয় পায় তোমার উন্নতিকে। তুমি যদি তার স্তরেই লড়ো, সে খুশি হবে, কিন্তু তুমি যদি নিজের মান বাড়াও, তোমার নীরব সাফল্যই তার সবচেয়ে বড় অপমান। একদিন দেখবে তুমি সামনে এগিয়ে গেছো, আর সে এখনো পেছনে দাঁড়িয়ে তোমার নাম উচ্চারণ করছে। একটাই চাণক্য স্টাইল বদলা। ওপরে ওঠো, এত ওপরে যেন নিচে তাকানোর সময়ই না থাকে। নাম্বার 3, শত্রুকে তার ভুলেই হারাও। চাণক্য বলতেন, শত্রুকে আঘাত করো না, তাকে সুযোগ দাও ভুল করার। তুমি যদি সরাসরি আক্রমণ করো, শত্রু সতর্ক হয়, কিন্তু তুমি যদি শান্ত থাকো, সে আত্মবিশ্বাসে অন্ধ হয়, আর এই অতিরিক্ত আত্মবিশ্বাসী তার সবচেয়ে বড় দুর্বলতা। চুপচাপ দেখো সে কিভাবে অহংকারে কথা বলে, কিভাবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয়, কিভাবে নিজেকেই ফাঁদে ফেলে। তোমার কাজ শুধু একটাই, হস্তক্ষেপ না করে অপেক্ষা করা। কারণ যেই মানুষ নিজের ভুল বুঝতে পারে না, তাকে হারাতে আলাদা আঘাত লাগে না, সে নিজেই নিজের পতনের পথ তৈরি করে। চাণক্য স্টাইল বদলা মানে হাত না তুলেও শত্রুকে মাটিতে নামিয়ে আনা। নাম্বার 4, আবেগ নয়, ধৈর্যই আসল অস্ত্র। চাণক্য জানতেন, রাগে নেওয়া সিদ্ধান্ত শত্রুকে খুশি করে, আর ধৈর্যে নেওয়া সিদ্ধান্ত শত্রুকে ধ্বংস করে। যেদিন তুমি রেগে যাও, সেদিন তুমি নিজের নিয়ন্ত্রণ হারাও, আর যে নিজের নিয়ন্ত্রণ হারায়, সে খেলায় আগে হেরে যায়। ধৈর্য মানে দুর্বলতা নয়, ধৈর্য মানে নিজের সময় আসা পর্যন্ত সব অপমান, সব অবহেলা চুপচাপ সহ্য করা। কারণ তুমি জানো, সময়ই সবচেয়ে বড় বিচারক। শত্রু তাড়াহুড়ো করবে, সে ভুল করবে, সে ভাববে তুমি কিছুই নও, আর ঠিক তখনই তুমি প্রস্তুত থাকবে। মনে রেখো, রাগে মানুষ কথা বলে, ধৈর্যে মানুষ ইতিহাস গড়ে। নাম্বার 5,
নিজের অবস্থান বদলাও। কথা নিজে থেকেই বদলে যাবে। চাণক্যের সবচেয়ে নির্মম সত্য এটা, মানুষ তোমাকে সম্মান করে না, মানুষ তোমার অবস্থানকে সম্মান করে। আজ যারা তোমাকে অবহেলা করছে তারা আসলে তোমার বর্তমানকে দেখছে। তুমি যদি তাদের সাথে তর্কে নামো তুমি হারবে, কিন্তু তুমি যদি নিজের অবস্থান বদলাও তাদের কথাই বদলে যাবে। যেদিন তোমার নাম ফলাফলের সাথে জুড়বে, যেদিন তোমার উপস্থিতি সিদ্ধান্ত বদলাবে, সেদিন আর কাউকে জবাব দিতে হবে না। নীরব সাফল্যই তোমার পরিচয় হয়ে দাঁড়াবে। আজ তুমি চুপ, কাল তুমি ওপরে, আর পরশু তারাই তোমার নাম উচ্চারণ করবে। এইটাই চাণক্য স্টাইল। বদলা, মানুষকে নয়, নিজের স্তর বদলাও, বাকি সব আপনাতেই ঠিক হয়ে যাবে। চাণক্য শিখিয়েছেন, সব যুদ্ধ জেতা হয় না অস্ত্র দিয়ে, কিছু যুদ্ধ জেতা হয় নিজেকে বদলে ফেলে। যে তোমাকে আঘাত করেছে সে তোমার রাগ চায়, সে তোমার ভুল চায়, কিন্তু তুমি তাকে দাও নীরব সাফল্য। আজ তুমি চুপ, কারণ তুমি প্রস্তুত হচ্ছ। কাল তুমি উপরে, কারণ তুমি ধৈর্য ধরেছ। আর যেদিন ফলাফল কথা বলবে সেদিন আর কাউকে জবাব দিতে হবে না। মনে রেখো, চেঁচানো মানুষ লড়াই করে, আর নীরব মানুষ খেলা শেষ করে।